ফালাক একবার, নাস একবার। তাহলে ফজর মাগরিবের পরে কয়বার করে? জোহর আসর এশার পরে। বিছানায় গিয়ে ঘুমানোর আগে বলেন, বিছানায় গিয়ে ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার বলেন, কুল হুয়াল্লাহ, ফালাক 3 বার, নাস বলেন পড়ার পর এইভাবে এইভাবে করেন, হাতে ফু দিবেন, ফু দেন, বিসমিল্লাহ, ফু দেন, ফু দিয়ে এবার এরকম করেন, এই যে এই সামনের দিকে এরকম করবেন, পিছনে না কিন্তু, শুধু সামনে। হ্যাঁ, এভাবে এভাবে করবেন। এটা করবেন ইনশাল্লাহ, ওই জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাহলে 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 10 নম্বর, যারা সুদ খায় আল্লাহ না করেন, আবারও দোয়া করছি আল্লাহ ফিরায় আনেন। ওই অবস্থায় মারা গেলে মরণের পর পেটে তো সাপ থাকবে, রক্তের একটা নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন। দেখবেন এই রাজবাড়ির ইমাম সাহেবরাও ফজরের পরে আপনার ওই মুসল্লিদের দিকে মুখ করে বসে, বসে না? বসের আওয়াজটা আসতে হয়েছে কেন? প্রথমে আসতে হয়েছে কেন জানেননি? অনেকে টেনশনে পড়ে গেছে, হুজুর ফজরের পর ইমাম সাহেব কি ঘুমায় না বসে না দাঁড়ায় না দক্ষিণে না উত্তরে, আমরা তো জানি না, এজন্য আমরা কিচ্ছু বলিনি। এতক্ষণ আপনারা কত সুন্দর বললেন, আমি যখন বললাম ফজরের পর ইমাম সাহেব বসে না, জি মানে জি কেন জানেন তো? অনেকে হুজুর আমি তো ফজরে যাই না মসজিদে, বাকি আমি আশাবাদী যারা যান না আপনারা ঘরে পড়েন, এতটুকু আশা আছে, বাকিটা আল্লাহ জানে। আচ্ছা, তো ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসে। বসার পর নবীজি বললেন, আচ্ছা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখছো কালকে? সাহাবীরা চুপচাপ, তার মানে গতকালকে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন, গত রাতে 2 ব্যক্তি, এই 2 ব্যক্তি আমার কাছে আসছে, একজন ডান বাহুতে ধরছে আর একজন বাম বাহুতে ধরছে, আমার দুই পাশে ধরার পর আমাকে উঠাইছে। উঠানোর পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, একটা পবিত্র জমিনের দিকে আমাকে নিয়ে যায়। ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত। নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখি ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। বুখারীর অন্য বর্ণনায় আছে সাবিহুন ইয়াসবাহ, এক ব্যক্তি সাঁতার কাটে নদীর মাঝখানে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর আর পাথর। ফাআকবালা আর-রাজুলু আল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় যাওয়ার জন্য রওনা করছে, সাঁতার কাটতেছে। ফাইদা আরাদা আইয়াখরুজা, যখন এই নদীর কিনারায় যাইতে চায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নেয় আর সাঁতারকারীর মুখ বরাবর মারে। ফাআলকামাহু হাজারা, ভাতের লোকমা যেমন আপনার মুখে আমার মুখে উঠায় দেওয়া হয়, এইভাবে পাথরটা তার মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। পাথর লাগা মাত্র রদ্দাহু হাইসু কানা, এক আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যাবে। এক আঘাত আবার নদীর মাঝখানে। নবীজি বলেন, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, ঘটনা কি? কুল্লামা আরাদা আইয়াখরুজা রাবা বিহাজারিন ফি ফিহি, যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায়। আমি প্রশ্ন করলাম, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যারা আপনি নদীতে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় বুঝতে পারবে না। এই হলো 10 নাম্বার। গজব নাম্বার 11, বলেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, এটা 3 বার কর। এটা যে সুদের কারবার লেখে এটা 3 বার কর। আবার কর, আরো জোরে কর, আবার কর, আবার কর, আরো জোরে বলেন। কলেজ ভার্সিটিতে যারা পড়েন তারা আরো জোরে বলেন। হ্যাঁ, কি লেখে?
যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেগে, যে সুদের সাক্ষী দেয়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عن أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। নবীজির সাহাবী হযরত আলী বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। 4 শ্রেণীর উপর নবীর অভিশাপ। গজব নাম্বার 12 বলেন, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে। আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর হক আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, ও সুদখোর, তোকে আমি জান্নাত দিব না। এটা 13 নম্বর। আল্লাহ ওয়াজিব করে নেয় যে আমার ওয়াজিব করে নিলাম, আমি তোমারে জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, 4 حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم। গজব নাম্বার 14 বলেন, এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। তাহলে এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের বর্ণনা 3331 নম্বর হাদিস, 3331 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু, নবী বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আসরের পর আপনার দোস্ত আপনারে বাজারে নিয়ে গেছে 1 কাপ চা পান করানোর জন্য। চা পান করায় দিছে, চা পান করানোর পর আয়েশা মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ইমাম সাহেবের কাছে গেলেন, এশার নামাজ পড়ার পর গিয়ে বললেন, ইমাম সাহেব, ফজর বললাম, জোহর বললাম, আসর বললাম, মজা পাইছি, তবে মাগরিব এশায় মজা পাই নাই। কোন এশায়? মাগরিব আর ইমাম সাহেব কয়, আসরের পরে কিছু খাইছিলেন? 1 কাপ চা খাইছি। ইমাম সাহেব কয়, চা খাওয়া তো গুনাহ হয় নাই, চা খাইছেন আপনি, কোনো গুনাহ হয় নাই, আপনার কোনো গুনাহ হবে না। তবে এমন যদি হয়ে থাকে যে এই চা 5 টাকা যে দেওয়া হয়েছে এটা যদি সুদের টাকা হয়, আপনি ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিসের হাওয়া? হ্যাঁ, সুদের। এরকম আমাদেরকেও ঢুকায় দেয় সুদের হাওয়া, এরকম অনেককেই সুদের হাওয়া দিয়ে দেওয়া হয়। এই জন্য সব জায়গায় না খাওয়া, সব জায়গায় না। আমার ব্যাপারে একটা কথা আছে, আমি খাই না কোথাও, আমি কিন্তু এই জন্য নাউজুবিল্লাহ মাহফিলওয়ালাদের প্রতি আমার এরকম বদ ধারণা নেই। আমি খাই না আমার ব্যক্তিগত কারণ, আমি কোথাও খানা খাই না, বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমি খাই। এটা আমার অন্য বিষয়, এটা স্বাস্থ্যগত বিষয়ের কারণে, কিন্তু এটা সন্দেহ না। কারণ এই ওয়াজের পরে আবার কর্তৃপক্ষ বলবে, হুজুর আমি কিন্তু হালাল খানা, নাউজুবিল্লাহ। আমি এই জন্য না, কিন্তু আমি এমনি আমি খানা বাসা থেকে নিয়ে আসি, খাই না আমি। এই হলো আপনার সুদ না খাইলেও নবী বলেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এখন আপনি খানা খাইতে বা কোথাও কারো আপ্যায়ন গ্রহণ করতে, এটা বুঝে শুনে হতে হবে। কারণ আপনি তো গুনাহ হবে না, আপনি তো সুদ খাবেন না, কিন্তু আপনার সুদের হাওয়া পেটে ঢুকাই দিবে, তখন ইবাদতে মজা পাবেন না। কারণ আল্লাহ বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও, পরে নেক আমল করো। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনি হালাল খাইছেন আপনার ধারণা অনুযায়ী, কিন্তু হারামের ছোঁয়া ভিতরে ঢুকাই দিছে কে জানি, তাই মজা পাচ্ছেন না নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে নবী বলছে। আপনারা শুইনা বইলেন বাড়বে না বেড়েছে, আগে শোনেন। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم,
বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবী বলেন কিয়ামতের আগে তিনটা অপরাধ বাড়বে। এক নাম্বার ব্যভিচার, দুই নাম্বার সুদের কারবার, তিন নাম্বার মাদক দ্রব্য। এই তিনটা কি বাড়বে না বেড়েছে? ও মাদক দ্রব্য দেওয়ার আবার উদ্দেশ্য কি? অনেকে আবার মনে করতেছে মনে হয় মদ। না না, যারা গাঁজা সেবন করেন এটাও মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব, ভ্যানের চিপা চুপাই বৈশা যা টানেন, এগুলা সব উদ্দেশ্য। তো আপনার গাঁজা বাড়বে, ইয়াবা বাড়বে, বাবা বাড়বে, নেশা জাতীয় যত দ্রব্য আছে, রসুল এটা উদ্দেশ্য হলো এটা, এগুলা বাড়বে। তো এই জন্য বলে দিলাম, আর অনেক চিন্তা করবে ও আল্লাহ বাঁচাইছে আমি নাই, জি না আপনিও আছেন। এই জন্য খমরুন দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, দুবাইয়ের ইত্যাদি গুলা পাওয়া যায়, ডাইল ইত্যাদি যা আছে সব মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। এইগুলা নবী বর্ষে বাড়বে। আর আপনারা বলেন বাড়বে না বেড়েছে? এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করেন। সর্বশেষ গজব, গজব নাম্বার 16, বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। সুদের শেষ পরিণতি কি? বলেন। যাকাতের শেষ পরিণতি ধনী হওয়া। যার প্রমাণ বলেন? আফগানিস্তান। কারা? 3 বছর আগে কেউ গণে নাই, বলছে না না আমরা নাই, আমরা নাই। যারা বলছে নাই নাই, এখন তারাই আস্তে আস্তে বলে আপনাদের সাথে সুসম্পর্ক করতে চায়। আফগানিস্তান বলে গণার টাইম নাই, নিয়ম অনুযায়ী যদি পারো আসো, নাইলে নাই। নারীরা রাস্তায় নামছিল আফগানিস্তানে। কেন? কি কারণে নামছো? আমাদের চাকরি দরকার, টাকা পয়সা দরকার। আচ্ছা, পর্দার সহিত চাকরি করবা, আগে কত বেতন পাইতা? এত। এখন পর্দার সহিত করবা, ডাবল বেতন দিব। আটকাইতে পারবেন না। আগে হারাম খাইতা, জি। কত টাকা পাইতা? এত। ঠিক আছে, হালাল ভাবে ব্যবসা শুরু করো, আগের চেয়ে ডাবল দিব, যাও। আগে চাকরি করে কত পাইতা? এত। হারাম চাকরি, এটা ছেড়ে দাও। তাহলে আমার কি হবে? আসো হালাল চাকরি দিয়ে দিই। সরকার হালাল চাকরি দিয়ে ডাবল বেতন দিচ্ছে। এই জন্য বাংলাদেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র, আমাদের দেশ। এই জন্য ওই যে মাথা পিছু 1,07,000 ভিক্ষা, সুদ ভিত্তিক রাষ্ট্র, এই জন্য ভিক্ষা। জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে আমাদের বাংলাদেশের ধনীরা যদি 1 বছর জাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। 1 বছর যদি ধনীরা সঠিকভাবে শুধু 1 বছর জাকাত দেয়, কি বলবে? সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আশা, হতাশা, নিরাশা, ভালোবাসা, আশার বাংলা, সোনার বাংলা নামে আমি ছিলাম, আর আমি থাকবো না, তুমি ভালো থাকো। এটা বলবে সুদে। এই জন্য দেশ হতে হবে জাকাত ভিত্তিক। যদি এটা মুসলিম কান্ট্রি হয়, দেশে 90% যদি মুসলমান, আর এটা যদি মুসলিম কান্ট্রি হয়, তো এটা জাকাত ভিত্তিক হতে হবে। আর জাকাত ভিত্তিক এই রাষ্ট্র বানাইতে চাইলে আমাদের প্রধান একজন এমন রাষ্ট্র শাসক চাইতে হবে, এমন একজন রাষ্ট্রনায়ক, যেই রাষ্ট্রনায়ক প্রথমত পুরুষ হবে, দ্বিতীয়ত 4 মধ্যে 4টা গুণ থাকবে, এবং যার মন মানসিকতা হবে তিনি রাষ্ট্রনায়ক হলে তিনি এদেশে শরিয়া আইন চালু করবে। কয় গুণ থাকবে? বলেন। সূরা হজ, বলেন। 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? পুরুষ রাষ্ট্র শাসক, রাষ্ট্রনায়ক, মুসলমানদের যিনি হবে, তার কয়টা গুণ থাকবে? বলেন। নামাজ কায়েম করা, যাকাত চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন আপাতত শুকরিয়ার বিষয় যে এটা একটু শুকরিয়া যে আমাদের দেশের প্রধান এখন পুরুষ। ভবিষ্যতে 2 রাকাত নামাজ ডেইলি এই নিয়তে পড়বেন, আল্লাহ ভবিষ্যতে প্রধান যেই হবে যেন পুরুষ হয়। সবাই বাংলা বলেন। বলেন কেন? বলেন কেন? নবীজি বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এই জায়গায় একটু বুঝেন। দেখেন এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি মাইন্ডের, অনেকে আওয়ামী লীগ মাইন্ডের, অনেকে জামাত, অনেকে ইসলামী আন্দোলন, অনেকে জাসদ বাসদ, অনেকে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি অথবা জমিয়তে উলামা ইসলাম, বিভিন্ন দল আছে। প্রথমত আমাদের একটা দাবি থাকবে, বিএনপি যারা, তারা হয়তো অলরেডি তাদের প্রধান কোনো পুরুষকেই তারা ভাবতেছে, তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা প্রধান একজন পুরুষকে ভাবতেছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা রাষ্ট্র জানে, রাষ্ট্র সিদ্ধান্ত দিবে কি হবে। যদি তাদের রাজনৈতিক ভবিষ্যতে এই দেশে রাজনীতি করে তারা, এটা রাষ্ট্র জানে করবে কিনা। করলে আমরা বলবো আপনারাও একজন পুরুষ মাথায় রাখেন। জাতীয় পার্টি 2 দল, এক দলের পুরুষ আছে আর এক দলের মহিলা।
আমরা বলবো যে উনারাও তারা একটা পুরুষ প্রধান করুক। আর আলহামদুলিল্লাহ ইসলামী দল নামে যতগুলো দল আছে তাদের সবার প্রধান পুরুষ আছে। এজন্য আমরা আশাবাদী ভবিষ্যতে একজন ইসলামী শাসক হওয়াই দরকার। তাহলে প্রথমত পুরুষ বলেন, প্রথমত আরো জোরে, আরো জোরে। কেন বলেন? সফলতার প্রথম ধাপ এটা কি? পুরুষ হতে হবে প্রধান। এটা হলো সফলতার প্রথম। আপনি যদি উন্নতি করতে চান তো প্রথম কথা হলো পুরুষ হতে হবে। দ্বিতীয় কথা হলো শরিয়া আইন হতে হবে। কি আইন? আর শরিয়া আইন যিনি চালু করবে কয় গুণওয়ালা? নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের। তাহলে সুদের শেষ পরিণতি বলেন, সুদের শেষ পরিণতি এটা আপনি যদি এখানে আমরা জোশের সাথে বলতেছি, এটা আপনি পার্সোনালি বুঝাইতে হবে সবাইকে। দেখেন সবাই একটু বুঝেন এটা এইভাবে। ওলামা হযরতরা আছেন, আশা করি আপনারাও বুঝান। যে ব্যক্তি সুদ নেয় আমাদের চোখে সে ধনী হয়ে যাচ্ছে, আর 100টা মানুষ গরিব হয়ে যাচ্ছে, কারণ উনি সুদ নিচ্ছে 100 জনের কাছ থেকে। তাহলে একজন ধনী হচ্ছে আর 100 জন গরিব হয়ে যাচ্ছে। আর জাকাত দিলে দেখেন, ধনী জাকাত দেয়, জাকাত দিলে গরিবেও বড় লোক হয়। বলেন বলেন, ধনী দেয় গরিবকে, গরিব পেয়ে ধনী হয়। সুদ নেয় গরিবে আরো গরিব হয়, জাকাত দেয় গরিবে ধনী হয়। তাহলে কি হলো? সুদ নেয়, নেওয়ার কারণে গরিব আরো গরিব হয়। ওই যে ভিক্ষা শেষ। নবী আমার কথা হলো কি জানেন, আমি আপনি মানি না মানি, বুঝি না বুঝি, নবীর কথা সত্য। তাহলে যিনি সুদ নিচ্ছে আরো 100 জনকে ফকির বানাচ্ছে, আর ধনী মানুষ জাকাত দিচ্ছে আর গরিবকে ধনী বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরি। ভাই 16টা গজব হয়েছে, আপনারা উঠাউঠি শুরু করেছেন, বিষয়টা সুন্দর হয় নাই। হুজুর আরো আলোচক আছে না? জি আছে। ওনারা উঠে যাচ্ছে। আল্লাহর রাস্তে বসেন, ভলান্টিয়ার ভাইরা বসায় দেন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রাস্তে মাহফিলটা নষ্ট করেন না আপনারা। ওই আমি প্রথম বলা উচিত হয় নাই যে গজব 16টা কম, মানে চিন্তা করছে 16টা শেষ আমরা যাই। উঠেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন না। যদি কারো উযু ইস্তিনজার প্রয়োজন হয়, আল্লাহর রাস্তে আপনি একা একা চুপে চুপে পিছন থেকে যান, কিন্তু আরো 2-3 জনকে নিয়ে আপনি উঠেন না। তো যাই হোক, নবীজি বলেন যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ইলা কিল্লা, কমে যাওয়া, ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ একটা কথা, এটা আপনারা কল্পনাও করতে পারেন নাই, হুজুর সর্বশেষ আপনি এই কথাটা বইলা যাবেন, এটা আমরা ধারণা করি না। এটা একটু শুনেন। আমি আপনারে জমি দিলাম 1 গন্ডা জমি। কয় গন্ডা? 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য দিছি, 1 লাখ টাকা আপনার কাছ থেকে নিছি। 1 বছর এই জমি আপনার কাছে রাখলাম, 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, জমি ফেরত দিলেন। এই তো এই 1 বছর খায়নি চাষাবাদ করে? বলেন সুদ। এটা কি? হ্যাঁ হ্যাঁ বলেন সবাই, কি? একটা নিয়ম শিখেন, বলেন বন্ধকি। আরো জোরে বলেন, বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আবার বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। তাহলে জমি বন্ধক রাখলাম, বন্ধকি জিনিসের নাম কি? জমি। বলেন বন্ধকি জিনিসের নাম কি? জমি। এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটা সুদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ফারাহানানি ফারাসা। এক ব্যক্তিকে আমি 500 দিরহাম ঋণ দিছি, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। ঋণ কয় দিরহাম? 500। বন্ধক রাখছে কি? ঘোড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আগে আমরা হই, বন্ধকি জিনিসের নামটা কি? ঘোড়া। হ্যাঁ, বন্ধকি জিনিসের নাম কি? ইবনে মাসউদ বললেন, তুমি যদি ঘোড়ার উপরে ওঠো অথবা কাউকে উঠাও, সুদ হবে। এই ঘোড়া বন্ধকি